হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বুধবার দিন মায়ের পুজো দিতে বড় মা নৈহাটিতে যাচ্ছি। তো আমাদের চন্দননগরে যেহেতু বাড়ি, তাই আমরা চুঁচড়ো থেকে স্কুটি করে চুঁচড়োর লঞ্চ ঘাটে গেলাম। ওখান থেকে লঞ্চ পার হচ্ছি। আমার ছেলে খুবই মজা পাচ্ছে, কেন অনেক ছোটোবেলায়ও লঞ্চ উঠেছিল, এবার গঙ্গাটা দেখছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। চান ঠান সব ভোরবেলাতেই আমরা করে নিয়েছিলাম, কিছু খেয়ে যায়নি, শুধু জাস্ট রচা খেয়েছিলাম। যেহেতু মায়ের পুজো দেবো তাই জন্য আমার বড় কিছু খেলো না, নাহলেও বলেছিল খেয়ে যাবে। কিছু খায়নি, বলে পুজো সকালবেলায় যাচ্ছি, পুজো দিয়ে চলে আসবো। তো হাঁপিয়ে যাই এখানটায়, সিঁড়ি দিয়ে উঠে এখানটায় ভিডিওটা করি। তো লঞ্চ ঘাটে খুবই ভালো লাগছে। আমার ছেলে তো খুবই মজা পেয়েছে। এই দেখো এপারে হয়ে এলাম, নৈহাটির এপারটা এসেই মন্দির সামনেই। তো এখান থেকেই ডালা, এখান দিয়ে সবাই ডন্ডি কাটে লঞ্চ ঘাটের এখানটাকে। এখানে মনে ভাসানো হয় পুজো টুজোর সময়। আমাদের চন্দননগরে এরকম ভাসানের জায়গাটা দশমী দেওয়ার। তো এখানে লঞ্চ ঘাটের ওখানেই সব দাঁড়িয়েছিল ডালা নেওয়ার জন্য। তো একজন বয়স্ক মহিলা আমাদের নিয়ে গেলেন, তো এক ডালা দিয়ে দিয়েছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখেছো কত লাইন পড়েছে। মানে সকাল আমরা 7টার সময় পৌঁছেছি, তখনই এত লাইন। তো মায়ের এখানে টিপও পরিয়ে দিয়েছে, বড় মা লেখাটা উল্টো লাগছে তোমাদের ভিডিওতে। তো আমার ছেলেকেও পড়ালো, আমরাও পড়ালাম। ওদের কোনো দাবি নেই, যে যেরকম পয়সা দিতে পারবে। তো এর ডালার মধ্যে দিয়েছে জবা ফুল, একটা চিলি কাপড়, এটা দিয়েছে। তারপর ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর আর 4-5টা প্যাড়া। 51 টাকার ডালা আছে, আবার 101 টাকারও ডালা আছে। তো মন্দির খুলে গেছে, 8টা বেজে গেছে। 8টার সময় মন্দির খুলে যায়। 8টার সময় মন্দির খুলে গেলে লাইন তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আর এখানকার সিস্টেমটা খুব সুন্দর, দেখো লাইন করে করে এখানে 5-6টা করা আছে, সব রাউন্ড করে যাচ্ছে। তা ওইখানটা একটা গেট আছে কবলার, ও ভেতরে কয়েকজনকে মানে কয়েকটা লাইন পুজো করে এই লাইনগুলো তারপর ছাড়বে, গেটটা খুলবে। তো এত পর্যন্ত ভিডিও করতে দিয়েছে, ভেতরে ভিডিও করতে দেয়নি, কিন্তু ঠাকুরের সামনে যখন অঞ্জলি দিচ্ছিলাম তখন ফটো তুলতে দিয়েছে। অঞ্জলি সিস্টেমটাও খুব সুন্দর, সবাইকে দাঁড় করিয়ে তারপর ফটো তুলতে বলেছে। তারপর ঠাকুরের সাথে সেলফি তুলতে পারবে না। তো বেরিয়ে আসার সময় এখানে আমার ছেলে, আমার এখানটা দিয়ে বেরিয়ে এলাম পুজো দিয়ে। তো এখানে ফল দিচ্ছিলো, ঠাকুরের প্রসাদ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, আর খুবই ভালো লেগেছে মায়ের এখানে। আর তোমরাও যাবে, খুব সুন্দর, খুব সিস্টেম, কোনো ঠেলাঠেলি, কোনো ভিড়ভাট্টা, কোনো কিছু নেই, নিয়ম খুব সুন্দর এদের এখানে পুজো দেওয়ার সিস্টেমটা খুবই ভালো লেগেছে। তো পুজো দিয়ে এখানে জুতো নিতে, যেখানে ডালা নেবে সেখানেই জুতো রাখা যায়। তো আমরা লঞ্চে উঠে পড়েছি, বাড়ির পথে রওনা দিচ্ছি। বাড়ির দিকে যাওয়ার পথে মাকে প্রসাদ দিয়ে যাব, আমার মাকে। কেন একবার ঢুকে গেলে দেখো এই চুঁচুড়োর লাইনটা, এই মাঠগুলো আমার খুব সুন্দর লাগে, সব কটা মাঠ গ্রিল দিয়ে ঘেরা। তো গাড়ি করে যেতে যেতে মাঠের ভিডিওটাও একটু করে নিলাম। পুজো দিয়ে আমাদের 9টা 9:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। শনি রবিবার খুব ভিড় হয় বলে, হ্যাঁ। তো শনি রবিবার আমরা পুজো দিতে যাইনি, আমরা গেছি বুধবার, যেহেতু আমার বড় বুধবার ছুটি। তো আসার পথে আমার ছেলেকে চুলও কাটিয়ে নিল, তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু আমার ছেলে চান করে যায়নি, আমরা চান করে গেছিলাম। তো ওকে চুলটা কাটিয়ে